শেখরনগরে নোঙর করেছে একটি স্টিল বডি নৌকো। এই নৌকোটির নাম হচ্ছে সবুজ অ্যান্ড সজীব। আমি দেখব কি নিয়ে এসেছে এরা এই শেখরনগরের নদীর ঘাটে। সম্ভবত মিষ্টি আলু নিয়ে এসেছে এরা এই নৌকোটিতে। নৌকোটির ছাদের উপরে দেখতে পাচ্ছি আরও অনেক কিছু রাখা আছে। বন্ধুরা, নিশু খান ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শেখরনগরে একটি খেয়াঘাটে একটি নৌকো ভিড়েছে, স্টিল বডি একটি নৌকো। সেই নৌকোটিতে কি বিক্রি করতে এসেছে এরা আমি দেখাবো আপনাদেরকে সেই জিনিসগুলো। আর কোথা থেকে এলো এরা, কী নিয়ে এলো বিক্রি করতে, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, আমার সঙ্গে থাকুন, আমি নিয়ে যাই আপনাদেরকে সেই স্টিল বডি নৌকোটিতে। আমি এখন ধীরে ধীরে এই নৌকাটিতে উঠব। এই নৌকোটির মালিককে আমি জিজ্ঞেস করব এবং তার সঙ্গে আমি একটু কথা বলবো যে কোত্থেকে এরা এলো এবং কি কি জিনিস এই শেখরনগরে তারা বিক্রি করতে এখানে এলো। এই জিনিসগুলোই কিন্তু ওনাদের সঙ্গে আমি জিজ্ঞেস করে নিব। ভাই, এই যে নৌকাটি মানে এখানে ভিড়েছে, এই নৌকাটির যে মালিক উনি কে? এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাকা। আচ্ছা, এই কাকার সঙ্গে আমি একটু এখন কথা বলবো কি নিয়ে এসেছে। সম্ভবত মিষ্টি আলু। আমি একটু কাকার সঙ্গে কথা বলে নেই, এরপরে আমি সব কিছু জানতে পারবো এবং দর্শক বন্ধুরা আপনাদেরকেও জানাতে পারবো। বন্ধুরা, আমি এখন কথা বলবো এই যে নৌকাটি যে এখানে ভিড়েছে, এই নৌকাটির যে মালিক, সেই মালিকের সঙ্গে আমি একটু কথা বলবো। আচ্ছা কাকা, আপনার নামটা একটু জেনে নেই আগে। কি নাম আপনার? আমার নাম ফুলমিয়া। ফুলমিয়া। আচ্ছা আচ্ছা, আপনার বয়সটা কত হলো? 70-72 বছর হইতে পারে। 70 থেকে 72 বছর বয়স বা 75, ঠিক এরকমটা হতে পারে। ঠিক, আপনি তো মিষ্টি আলু নিয়ে আসছেন। মিষ্টি আলু ঠিক কতদিন যাবত, মানে কত বছর যাবত আপনি এই মিষ্টি আলুর ব্যবসাটা করেন? আমার 17-18 বছর হয়েছে মতো মিষ্টি আলু বছর ব্যবসা করতেছি। কত? 17। আমার বয়স দেবে 18 বছর হয়েছে। ও, যখন এই কাকার বয়স ছিল 17 বা 18, তখন থেকেই কিন্তু এই কাকা এই মিষ্টি আলুর ব্যবসা কিন্তু করে এসছে। তো কোথা থেকে এসেছেন আপনারা? আমি ব্রাহ্মণবাড়িয়া পাঞ্চারামপুর থানা। ব্রাহ্মণবাড়িয়া পাঞ্চারামপুর থানা। হ্যাঁ, ফেরিঘাট, করিকান্দি। আমার বাড়ি করিকান্দি, ফেরিঘাট। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু দেখাই মিষ্টি আলুগুলো। একটু নৌকাটিতে একটু দেখাই। এই যে নৌকাটির ভিতরে কিন্তু অনেক মিষ্টি আলু আমরা দেখতে পাচ্ছি। এখন আপনাদেরকেও কিন্তু দেখানোর জন্য একটু চেষ্টা করলাম। তো কাকা, এই যে মিষ্টি আলুগুলো, এগুলো ঠিক এই যে নৌকোটি বাঞ্ছারামপুর থেকে আপনারা নিয়ে এসেছেন, এই শেখরনগরে ইছামতি নদী দিয়ে আপনারা এসেছেন, এখনও ইছামতি নদীতেই নোঙর করেছেন শেখরনগরে। তো কিভাবে এই আলুগুলো বিক্রি করেন আপনারা? আমি এই কিনে আনি, আমি চুক্তি থেকে কিনে বিমানে আনি। এই জায়গায় 40 টাকা কেজি বেশি, আবার কিছু কমও বেশি। 40 টাকা কেজি বিক্রি করেন? 40 টাকা কেজি। কিভাবে এগুলি কি মানে গ্রামে গ্রামে নিয়ে যায়? বাজারে যায়, গ্রামে গ্রামে যায়। ও, এগুলি কিন্তু আমি যেটা জানতে পারলাম বিভিন্ন বাজারে বাজারে নিয়ে যায় এত মিষ্টি আলু। এই যে আমার পিছনে যে লোকগুলি দেখতে পাচ্ছেন, এরাই কিন্তু নিয়ে যায় বিভিন্ন জায়গাতে এই আলুগুলো বিক্রি করতে। 40 টাকা কেজি বিক্রি করে আসে কিন্তু এরা এই নৌকাটিতে, আবার ফিরে চলে আসে। ঠিক এরকমটাই জানতে পারলাম। আর এই যে মানে এত দূর থেকে আপনারা আসেন, রাস্তাঘাটে কোথাও কোনো সমস্যা তো নেই? না, সমস্যা এমনি সমস্যা হয় নাই। আচ্ছা, আমি কিন্তু এর আগে আপনাদের একটা ভিডিও আমি বানিয়েছিলাম। ভিডিওটি মোটামুটি আপনার 2,31,000 লোকের মতো কিন্তু দেখেছে ওই ভিডিওটি, এই মিষ্টি আলুর ভিডিওটি। আপনারা যে বাঞ্ছারামপুর থেকে এসেছেন আপনারা, তো 2,31,000 লোকের মতো কিন্তু এ পর্যন্ত দেখেছে। এখনও ভিডিওটি চলছে। তো আজকেও আবার আপনাদের একটি ভিডিও আপনাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি তৈরি করতে আসলাম এখানে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশু খান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দিবেন, অলে ক্লিক করে দিবেন। তাহলেই কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন। তো দর্শক বন্ধুরা,
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন ভিডিওতে।